নমস্কার। আজকে আপনাদের সাথে লাল কিতাবের ১১টা উপায় নিয়ে আলোচনা করব। দেখুন, উপায় প্রচুর আছে। আপনার স্বাস্থ্য, আপনার অর্থ, আপনার ঋণ মুক্তি। পর আমি ১১টা উপায় বলবো। অর্থপ্রাপ্তি, প্রত্যেকটা উপায় ডিফারেন্ট টিপস আছে। লাল কিতাব সমস্ত কিছুর সমাধান কিন্তু পাওয়া যায়। লাল কিতাবে আ এমন প্রত্যেক জিনিসের ওপর ডিফারেন্ট টিপস আছে যেটা অনেক বড় সমস্যাও দূর করতে পারে। ডাক্তারের ক্ষেত্রে যেমন স্পেশালিস্ট ডাক্তার থাকে, ঠিক জ্যোতিষবিদ্যার ক্ষেত্রেও অ্যাস্ট্রোলজিতে লাল কিতাবের একটা স্পেশাল বই, যেখানে আমরা সমস্ত কিছুর ছোট উপায় করে সমাধান পেয়ে থাকি। লাল কিতাবের সমস্ত টিপস কিন্তু প্রচণ্ড কার্যকরী এবং ভীষণ পাওয়ারফুল হয়। কালারও অনেক সময় মানিকে অ্যাট্রাক্ট করে। হোয়াইট কালার হচ্ছে আমাদের চন্দ্র, বা অফ হোয়াইট হচ্ছে ভেনাস। যেমন দুধের রং সাদা, সেক্ষেত্রে দুধকে চন্দ্রের আধার হিসাবে ধরা হয়। দইয়ের রং হালকা অফ হোয়াইট, সেক্ষেত্রে দইকে কিন্তু আবার শুক্রের উপাদান হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে টাকা পয়সা, সম্পত্তি, লাক্সারিয়াস লাইফ, এবং চন্দ্র হচ্ছে আপনাদের টাকা পয়সা আসা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মেইন কন্ডিশন। কিন্তু জন্মকুষ্টি হিসাবে সবার এক হয় না, এক জনের এক ধরনের হয়। সবার ক্ষেত্রেই সাদা রং শুভ হয় না, জনের অন্যান্য কালারও জন্মকুষ্ঠিতে হিসাবে শুভ হয়। সেক্ষেত্রে এবার অনেকে আছে যারা আমাকে প্রশ্ন করবেন, যারা জন্মকুষ্ঠি জানেন না, তাদের জন্য কোন রংটি পরা শুভ হবে। সব থেকে যে রঙের জামা কাপড় বেশি থাকবে, লক্ষ্য করে দেখবেন, সেই জামা কাপড় সবার আগে নষ্ট হতে থাকবে। কারণ ইউনিভার্স সেই জিনিসকেই নষ্ট করে, আপনার কাছ থেকে সরাতে ফোর্স করবে, কারণ আপনার সেই রংটি হচ্ছে অশুভ। যেটা আমরা না জেনে পড়ে ফেলি অনেকেই। আমি ব্ল্যাক ছাড়া ইউজই করি না। দেখবেন তার কিন্তু চার্টে রাহু প্রচণ্ড পরিমাণে অশুভ প্রভাব বিস্তার করে আছে। রেমেডিস ফর মানি এবং ঋণ মুক্তির উপায়। লাল কিতাবে লেখা আছে আপনার ৯টি গ্রহই আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য সাহায্য করবে। সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে দেখতে হবে কোন গ্রহ আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য, বা 11th হাউস, সেকেন্ড হাউসে কোন গ্রহ লিড করছে। যেমন ধরুন রাহু, কেতু, শনি, আরও অন্য গ্রহ, এরা আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য সাহায্য করবে। কিন্তু কিছু গ্রহের লিমিটেশন রয়েছে। যেমন ধরুন চন্দ্র একটা লিমিট অবধি টাকা পয়সা দেয়, এবং রাহু একটা লিমিট অবধি টাকা পয়সা দেয়। আপনার জন্মকুষ্ঠিতে এমন একটা গ্রহ, সিঙ্গেল গ্রহ, আপনাকে উন্নতির দিকে টেনে নিয়ে যাবে। লাল কেতাবের সেই কন্ডিশনে দুটি গ্রহ রয়েছে, একটা হলো মঙ্গল আর একটা হলো রাহু। সেক্ষেত্রে কোন নর্মাল কন্ডিশনে যদি কোনো ব্যক্তির ফিনান্সিয়াল গেইন হয়ে থাকে, তাহলে তাকে রাহুর উপায় করতে হবে। সেক্ষেত্রে আপনারও উপায় হিসাবে মাসে যে কোনো শনিবার দিন কোনো মন্দিরে গিয়ে, ওই যে ঝাঁটার যে শোলাকাঠি ঝাঁটা, নারকোল গাছের যে ঝাঁটা, সেই ঝাঁটাটা সেখানে ফেলে চলে আসতে হবে। যদি আপনি এই উপায়টা করতে থাকেন, তাহলে রাহু আপনার ফেভারে চলে আসবে। যেহেতু মন্দির পরিষ্কার করতে ঝাঁটা অবশ্যম্ভাবী লাগে, বাইরে আপনি এক সাইড করে রেখে আসবেন। মঙ্গলকে বেসিক্যালি বৈদিক জ্যোতিষী অথবা লাল কিতাবে দুটোতেই ধার দেনার কারক, জমি জায়গা, অশান্তি, ঝামেলা, ঝুট এর কারক মনে করা হয়। মঙ্গল লাল কিতাবে এমন একটা মঙ্গল
পীড়িত নজর থেকে আলাদা একটা অন্য নজরেও দেখা যায়, যেটাকে মঙ্গল বধ বলা হয়। ফর এক্সাম্পল, আপনার বাড়ির ওপর কোনো গাছের ছায়া পড়ে, অথবা ধরুন আপনার ঘরে আশেপাশে কোনো কবরস্থান রয়েছে, আপনার ঘর সাউথ ওয়েস্ট ফেসে রয়েছে, সেক্ষেত্রে আপনার মঙ্গল 4, 6, 8 বা দ্বাদশ ঘরে যদি থেকে থাকে, তাহলে কি হবে? এটাকে খারাপ বলা হয়। সেক্ষেত্রে যদি আপনার জন্মকুষ্ঠিতে মঙ্গল বধ থাকে, তাহলে ধরুন আপনি আরও মানে লাক্সারিয়াস লাইফে যদি থেকে থাকেন, আপনি ভালো লাইফ লিড করছেন, সেক্ষেত্রে বধ মঙ্গল আপনাকে জিরো করবেই করবে কোনো একটা সময়। সেক্ষেত্রে যদি মঙ্গলকে ঠিক করতে চান, তাহলে লাল কটনের কাপড়ে কিছু বাতাসা বেঁধে হনুমান মন্দিরে গিয়ে দিয়ে আসুন। প্রত্যেক মঙ্গলবার করে যদি দিতে নাও পারেন, তাহলে মাসে যে কোনো একটা মঙ্গলবার করেও দিতে পারেন। এই উপায়টা যে কেউ পরিবারের করতে পারেন। যদি আপনার মাথায় কোনো বড় টাকা পয়সার ধার দেনা থাকে, তাহলেও করতে পারেন। যদি আপনার আর্থিক সমস্যা থাকে, ফিনান্সিয়ালি প্রবলেম থাকে, তাহলেও আপনি এই উপায়টা করতে পারেন। লাল কটনের কাপড়ে বাতাসা বেঁধে আপনি হনুমান মন্দিরে দান করতে পারেন। এবার বলবো, প্রচণ্ড খরচ, আপনি আয়ের থেকে ব্যয় আপনার বেশি হচ্ছে, সেভিংস হচ্ছে না। সেভিংসের কারক গ্রহ হচ্ছে শুক্র। জন্মকুষ্ঠির সেকেন্ড হাউস হচ্ছে আমাদের শুক্রের ঘর, বৃষ রাশি। এই দুটো জিনিস যদি আপনার জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, সেকেন্ড হাউস এবং শুক্র দুটোই যদি জন্মকুষ্ঠিতে খারাপ থাকে, তাহলে আপনি যাই করুন না কেন, আপনার জীবনে প্রবলেম আসবে, আপনার কোন কাজ সাকসেসফুল হবে না। আপনার জন্মকুষ্ঠিতে শুক্র চন্দ্রের সাথে বা কেতুর সাথে কানেক্টেড থাকে, তাহলে এই পরিস্থিতিতে আপনার টাকা পয়সা সেভিংস হবে না, এবং রিলেশনও সব সময় কারোর সাথে না কারোর সাথে বাদ বিবাদ হতেই থাকবে। তাদের ওয়াইফ বা মায়ের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবং এর সাথে সাথে আপনার টাকা পয়সা বেশি পরিমাণে খরচা হবে, আপনি একদম সেভিংস করতে পারবেন না। এবং এই টাইমে আপনার খরচাপাতি হবে, নয়তো আপনার থেকে মিথ্যে কথা বলে টাকা পয়সা চাইবে, নইলে আপনি ঘরের পেছনে অযথা বেশি টাকা পয়সা খরচা করে ফেলবেন, অথবা আপনার থেকে কেউ ধার চাইবে। এই সমস্ত করেও আপনার জমানো অর্থ, টাকা পয়সা বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে এই টাইমে আপনাকে প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে অরেঞ্জ রঙের যে সিঁদুর, হনুমান মন্দিরে যে সিঁদুর ব্যবহার করে কমলা রঙের, সেটা দিতে হবে। হনুমানজির মন্ত্র পাঠ করতে হবে, ওম হুম হনুমন্তায় নমঃ, এবং হনুমান চালিসা পাঠ করতে হবে, এবং সেই অরেঞ্জ কালারের সিঁদুর হনুমানজির মূর্তিতে বা পায়ে লাগিয়ে নিজের কপালে কিছুটা এনে রেগুলার লাগাতে হবে। এবার হচ্ছে সাকসেস পাওয়ার জন্য লাল কিতাবে কি রেমেডি আছে, আমি আগেও বলছি, এখনো বলছি, কর্ম করলে নিশ্চয়ই তার ফল অবশ্যই পাবেন, কিন্তু আপনার কর্মের দিশা যদি সঠিক হয়, তাহলেই সঠিক ফল পাবেন। কর্ম তো সবাই করে, কিন্তু সঠিক বিষয় কজন করে? যেদিকে ধরুন চার্টে একটা ভালো লক্ষণ থাকবেই, যেটা করলে আপনি আর্থিক স্টেবিলিটি আপনার আসবে, কিন্তু মানুষ না জেনে কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ ছাড়াই বিজনেস করে, যে পথ তার সঠিক না, সেই কর্মের দ্বারাই সাকসেস পাওয়ার চেষ্টা করে, নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। রাহু, কেতু, শনি এই তিনটে গ্রহকে ঠিক করার জন্য প্রত্যেক দিন দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে শিবকে অর্পণ করুন, এবং কালো তিল দিয়ে। যে সমস্ত লোকেদের সাড়ে চলছে, তারা কালো রঙের জামা কাপড় পরা একদম ছেড়ে দিন, এবং রেগুলার এই উপায় করলে সাড়ে কুপ্রভাব আপনাদের জীবনে পড়বে না, এবং আর্থিক স্টেবিলিটি বজায় থাকবে।
এবার কাজের জন্য, এবার কাজের কর্মক্ষেত্র প্রচুর পলিটিক্স হয়, তাহলে কি উপায় করবেন? যদি কারোর জন্মকুষ্ঠিতে শনি খারাপ থাকে, শনির পজিশন খারাপ থাকে, তাহলে আপনি কোনো রকম কোনো কাজই পাবেন না। আর যদি কারোর জন্মকুষ্ঠিতে শনির পজিশন ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো ভালো চাকরি বা জব পাবেন। সেক্ষেত্রে আপনি এটা নিজেই বুঝতে পারবেন যে আপনার খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। তাহলে আপনি উপায় হিসাবে প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, অথবা কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তাতে কিছুটা কালো তিল দিয়ে মাটির প্রদীপ নেবেন। এবং আর একটা উপায় হলো, শনি মন্দিরে গিয়ে 4টে জিনিস অর্পণ করুন। একটা হচ্ছে কালো তিল, কালো কলাই, দেশি গুড় এবং জটা শুদ্ধ নারকোল। এই 4টে জিনিস একটা কালো কাপড়ে বেঁধে শনিদেবকে অর্পণ করুন। 2 নাম্বার জিনিস হচ্ছে, যদি আপনার ওয়ার্ক প্লেসে, কর্মক্ষেত্রে পলিটিক্স হয়, তাহলে আপনার বসের সাথে আপনার মনোমালিন্য হয়, কাজের জায়গা যদি ঠিক না থাকে, তাদের জন্য একটা কালো কাপড়ের দুদিকে একটা কালো কাপড় নেবেন, দুদিকে কিছুটা করে গুড় বেঁধে শনিদেবকে অর্পণ করুন। আপনার কাজের জায়গার সমস্ত সমস্যার সমাধান হবে। মানে এই উপায়টা করে আপনি অভূতপূর্ব ফল পেতে পারেন। এবার বলবো রিলেশনশিপ, ম্যারেজের রেমেডি। যে সম্পর্কজনিত যদি বিবাদ বিসংবাদ হয়ে থাকে, আমাদের কুষ্টির 7th হাউস হচ্ছে ম্যারেড হাউস। এক্ষেত্রে 7th হাউসের কন্ডিশন বলে দিতে পারবে আপনার রিলেশন, আপনার ম্যারেড লাইফ কেমন কাটবে, কি ধরনের প্রবলেম অ্যারাইজ হবে, আপনার লাইফ পার্টনার কেমন হবে, তার নেচার কেমন থাকবে, আপনাদের এজ ডিফারেন্ট কেমন হবে, সমস্ত কিছুই 7th হাউস থেকে জানা যাবে। যদি আপনার জন্মকুষ্ঠিতে শুক্র খারাপ থাকে, তাহলে আপনার পুরো লাইফ বরবাদ হতে পারে। আপনার ম্যারেড লাইফ খারাপ করতে পারে, আপনার লাভ লাইফ খারাপ করতে পারে, টাকা পয়সার প্রচণ্ড সমস্যা অ্যারাইজ হতে পারে। যদি শুক্র এবং রাহু একসাথে বসে থাকে, তাহলে আপনার রিলেশনশিপে মানে প্রবলেম আসতে পারে, আপনার রিলেশন বারবার ভাঙতে পারে। রাহু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। আপনি সেই রিলেশনটাকে নিয়ে কি করবেন সেটা ডিসাইড করতে পারবেন না। এবং যদি কেতু এবং রাহু একসাথে ডিস্টার্ব করে, তাহলে আপনার সম্পর্কে বিচ্ছেদ অবশ্যই হবে, আপনার ম্যারেড লাইফ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে শুক্রকে স্ট্রং করার জন্য, শুক্রকে পজিটিভ করার জন্য আপনি সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। সুগন্ধি, যাতেই সুন্দর গন্ধ আছে সেই সমস্ত জিনিস দিয়ে স্নান করতে পারেন। গোলাপ জল, আতর স্নানের জলে মিশিয়ে ইউজ করতে পারেন। এবং যাদের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না বা কোনো বিবাহের সম্বন্ধ আসছে না, বিশেষ করে তারা উপায়টি করতে পারেন। দেশি মাখন নেবেন, পিওর সাদা মাখন, রাধা কৃষ্ণের মন্দিরে অর্পণ করতে পারেন। শুক্রবার করে এই উপায়টি করবেন এবং নিজের মনস্কামনা জানিয়ে আসবেন। অবশ্যই আপনার মনস্কামনা ফলবে। যারা আবার অনুষ্ঠান দেখছেন, অবশ্যই বাকি টিপস জানার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসবো মানি ফ্লোর প্রসঙ্গে। কি করে আপনার আর্থিক সমস্যা আপনি ঠিক করবেন। সবার আগে আপনাদের শুক্রের উপায় করতে হবে, শুক্রকে স্ট্রং করতে হবে। শুক্রের পজিশন খারাপ থাকলে সেই পজিশন ঠিক করতে হবে। সেক্ষেত্রে উপায় হিসাবে যে কোনো গোশালা
চালাতে গিয়ে গরু বাছুরের সেবা করতে হবে, আটার লাড্ডু খাওয়াতে পারেন। এবং যদি আটার লাড্ডু খাওয়াতে না পারেন তাহলে দই খাওয়াতে পারেন। এই উপায়টা আপনি টানা 7-8 দিন করতে থাকুন। আলু খাওয়াতে পারেন। যদি আপনার কোনো টাকা পয়সা কোথাও আটকে থাকে তাহলে আপনি ওই 7 দিনের মধ্যেই ফল পেতে পারেন। যদি আপনার মানিটারি প্রবলেম বা মানিটারি ফ্লোটা কমে যায়, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সেই সমস্যা দূর হবে। যদি আপনার দোকানে কাস্টমার না আসে তাহলে সেই সমস্যাও দূর হতে থাকবে। যদি কেউ ধার দেনায় ডুবে থাকেন তাহলে তাদের জন্য উপায় বলবো, বেদানার রস শিবলিঙ্গের উপর ঢেলে পুজো করুন। করে দেখুন না কদিন, বিশ্বাস করে দেখুন। নিশ্চয়ই একটা না একটা উপায় আপনার সামনে চলে আসবে যে আমার হোম লোনে বাড়িটা চলে যাচ্ছে, কি গাড়িটা চলে যাচ্ছে, কি আমি খুব অসুবিধার মধ্যে পড়ছি। আপনারা এই উপায়গুলো, ছোট ছোট উপায় করতে থাকুন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন। প্রচুর ভিডিও সমৃদ্ধ পেজ এবং নতুন নতুন টিপস টোটকা উপায় জানুন। ভালো থাকুন। ওম শান্তি।